পৃষ্ঠা 266 যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহারের সতর্কতা প্রিকশনস অফ ইউজ অফ কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ 1 নম্বর যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রকে বাহু বা হাতলের সাহায্যে নাড়াচাড়া করা প্রয়োজন 2 যন্ত্রটিকে কখনো টেবিলের কোনো প্রান্তের কাছে রাখা উচিত নয় 3 পর্যবেক্ষণকারী বস্তুটিকে প্রথমে লো পাওয়ার অবজেক্টিভ এবং পরে প্রয়োজন মতো হাই পাওয়ার অবজেক্টিভে সেট করা প্রয়োজন 4 পর্যবেক্ষণের সময় খেয়াল রাখা প্রয়োজন যে অবজেক্টিভটি যেন কখনো কভার স্লিপটিকে স্পর্শ না করে 5 পর্যবেক্ষণের পর লেন্সগুলিকে নরম কাপড়ের টুকরো দিয়ে মুছে নেওয়া প্রয়োজন 6 ব্যবহারের পর যন্ত্রটিকে পলিথিনের কভার দ্বারা ঢেকে রাখা প্রয়োজন 2 নম্বর 1 নম্বরে এটা মাইক্রোস্কোপের কথা ছিল 1 নম্বর সরল অণুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশ এ আর বি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশ এবারে 2 নম্বর গ্লুকোজ শ্বেতসার প্রোটিন এবং ফ্যাটের গুণগত জৈব রাসায়নিক বিশ্লেষণ কোয়ালিটেটিভ বায়োকেমিক্যাল অ্যানালিসিস অফ গ্লুকোজ স্টার্চ প্রোটিন অ্যান্ড ফ্যাট এ গ্লুকোজের গুণগত জৈব রাসায়নিক বিশ্লেষণ উদ্দেশ্য প্রদত্ত নমুনা থেকে গ্লুকোজ শনাক্তকরণ থিওরি গ্লুকোজ এক প্রকার বিজারণধর্মী মনোস্যাকারাইড গ্লুকোজের মধ্যে মুক্ত অ্যালডিহাইড একটা বন্ড দিয়ে CHO থাকায় গ্লুকোজ বিজারণধর্মী হয়ে থাকে বেনেডিক্টের বিকারকের সাহায্যে গ্লুকোজের বিজারণধর্মিতা নির্ণয় করা যায় বেনেডিক্ট এর বিকারকের মধ্যে কপার সালফেট CuSO4 ব্র্যাকেটে উপস্থিত থাকে যা দ্রবণে কিউপ্রিক Cu2+ রূপে অবস্থান করে ফলে বেনেডিক্টের দ্রবণ নীল বর্ণ ধারণ করে গ্লুকোজ নীল বর্ণের কিউপ্রিককে কমলা লাল কিউপ্রাস Cu+ অক্সাইডে পরিণত করে প্রয়োজনীয় সে থেকে বোঝা যায় গ্লুকোজ আছে কিনা প্রয়োজনীয় উপকরণ নমুনা হিসেবে গ্লুকোজ দ্রবণ বেনেডিক্টের বিকারক টেস্ট টিউব হোল্ডার ড্রপার বুনসেন বার্নার টেস্ট টিউব স্ট্যান্ড 3টে কলম পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত পরীক্ষা বেনেডিক্টের পরীক্ষা বেনেডিক্টস টেস্ট ব্র্যাকেটে একটি টেস্ট টিউবে প্রায় 3 ml গ্লুকোজ দ্রবণ নিয়ে তাতে 3 ml বেনেডিক্টের বিকারক যোগ করা হলো এবং প্রায় 2 মিনিট ধরে তাপ প্রয়োগ করা হলো পর্যবেক্ষণ নীল বর্ণের দ্রবণ প্রথমে সবুজ বর্ণ ধারণ করে এবং শেষে কমলা লাল বর্ণের অধক্ষেপ পড়তে দেখা গেল সিদ্ধান্ত নমুনা দ্রবণে গ্লুকোজের উপস্থিতি প্রমাণ করে বি শ্বেতসারের গুণগত জৈব রাসায়নিক বিশ্লেষণ উদ্দেশ্য প্রদত্ত নমুনা থেকে শ্বেতসার বা স্টার্চের শনাক্তকরণ থিওরি শ্বেতসার বা স্টার্চ এক প্রকার অবিজারণধর্মী পলিস্যাকারাইড এটি সাধারণত অ্যামাইলোজ 20% ব্র্যাকেটে এবং অ্যামাইলোপেকটিন 80% এর মিশ্রণ স্টার্চ সাধারণত সরল দানা হিসেবে পাওয়া যায় আয়োডিন দ্রবণে শ্বেতসার নীল বর্ণ ধারণ করে প্রয়োজনীয় উপকরণ শ্বেতসার বা স্টার্চের দ্রবণ আয়োডিন দ্রবণ টেস্ট টিউব ড্রপার টেস্ট টিউব স্ট্যান্ড নেক্সট পেজ 267 3টে কলম পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত পরীক্ষা আয়োডিন টেস্ট ব্র্যাকেটে ইংরেজিতে আয়োডিন টেস্ট একটি টেস্ট টিউবে প্রায় 3 ml নমুনা নেওয়া হলো এবং তার মধ্যে ড্রপারের সাহায্যে 2-1 ফোঁটা লঘু আয়োডিন দ্রবণ যোগ করে দ্রবণটিকে ভালোভাবে
ঝাঁকিয়ে নেওয়া হলো। পর্যবেক্ষণ, দ্রবণটি কালচে নীল বর্ণ ধারণ করল। সিদ্ধান্ত, কালচে নীল বর্ণ নমুনাটিতে শ্বেতসারের উপস্থিতি প্রমাণ করে। সি, প্রোটিনের গুণগত জৈব রাসায়নিক বিশ্লেষণ। উদ্দেশ্য, প্রদত্ত নমুনা থেকে শ্বেতসার বা স্টার্চের শনাক্তকরণ। থিওরি, প্রোটিন কার্বন (C), হাইড্রোজেন H, অক্সিজেন O এবং নাইট্রোজেন N দ্বারা গঠিত এক প্রকার বিশেষ জৈব যৌগ। প্রোটিনের গঠনগত একক অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডগুলি পরস্পর যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। বাইউরেট টেস্ট এবং তাপতঞ্চন পরীক্ষার মাধ্যমে প্রোটিনকে শনাক্ত করা যায়। প্রয়োজনীয় উপকরণ: ডিমের সাদা অংশ, টেস্ট টিউব হোল্ডার, টেস্ট টিউব স্ট্যান্ড, ড্রপার, বুনসেন বার্নার প্রভৃতি। আবার 3টে কলম: পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। পরীক্ষা কলমটি একটু বড়। বাইউরেট টেস্ট, BIURET টেস্ট, TEST। একটি টেস্ট টিউবে 1 ml মতো নমুনা নিয়ে তার মধ্যে সমপরিমাণ 20% NaOH নিয়ে ভালোভাবে ঝাঁকানো হলো। এবার ড্রপারের সাহায্যে 1% কপার সালফেটের দ্রবণ CuSO4 ফোঁটা ফোঁটা করে পরীক্ষা নলে ফেলা হলো। পর্যবেক্ষণ, দ্রবণটি ধীরে ধীরে বেগুনি বর্ণ ধারণ করল। সিদ্ধান্ত, নমুনাটিতে প্রোটিনের উপস্থিতি প্রমাণিত হয়। তাপতঞ্চন পরীক্ষা, কোয়াগুলেশন টেস্ট। একটি টেস্ট টিউবে 5 ml মতো নমুনা নেওয়া হলো। এরপর ওই নমুনাকে 2 মিনিট ধরে বুনসেন বার্নারের ওপর তাপ প্রয়োগ করা হলো। পর্যবেক্ষণ, নমুনাটি টেস্ট টিউবের মধ্যে জমাট বেঁধে গেল। সিদ্ধান্ত, নমুনাটি প্রোটিন হতে পারে। ডি, ফ্যাটের গুণগত জৈব রাসায়নিক বিশ্লেষণ। উদ্দেশ্য, প্রদত্ত নমুনা থেকে ফ্যাট শনাক্তকরণ। থিওরি, ফ্যাট কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত এক প্রকার জৈব যৌগ। সাধারণত 3 অণু ফ্যাটি অ্যাসিড এবং 1 অণু গ্লিসারলের এস্টার বিশেষ। ফ্যাটকে গ্রিজ স্পট টেস্টের মাধ্যমে শনাক্ত করা যায়। প্রয়োজনীয় উপকরণ: সাদা কাগজ, ড্রপার, নমুনা হিসেবে তেল বা ঘি। আবার 3টে কলম: পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। পরীক্ষা, গ্রিজ স্পট টেস্ট, GREEST। এক টুকরো পরিষ্কার সাদা কাগজ নিয়ে কাগজের উপর ড্রপারের সাহায্যে 1 ফোঁটা প্রদত্ত নমুনা নেওয়া হলো। পর্যবেক্ষণ, সাদা কাগজের উপর একটি স্বচ্ছ তৈলাক্ত দাগ পড়তে দেখা গেল। সিদ্ধান্ত, প্রদত্ত নমুনাটি হলো ফ্যাট। পৃষ্ঠা 268। মানুষের ব্লাড ফিল্ম প্রস্তুতকরণ, হিউম্যান ব্লাড ফিল্ম প্রিপারেশন। প্রয়োজনীয় উপকরণ: মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র, 2টি স্লাইড, কভার স্লিভ, লিশম্যানের রঞ্জক দ্রবণ, লিশ লয় তালিবস্য ময়জাফলা আকার ন, অ্যালকোহল বা রেকটিফাইড স্পিরিট, তুলো, কিছুটা পাতিত জল, ইঞ্জেকশনের ছুঁচ এবং বুনসেন বার্নার। প্রারম্ভিক কাজ (প্রাইমারি ওয়ার্ক): ফিল্ম টানার জন্য ব্যবহৃত স্লাইড দুটিকে প্রথমে সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হলো। এরপরে স্লাইড দুটি গ্রিজ বা তেলমুক্ত হয়। নির্বীজকরণ বা জীবাণুমুক্তকরণ, স্টেরিলাইজেশন। 1. শুরুতেই বুনসেন বার্নারের শিখায় ছুঁচটি পুড়িয়ে নেওয়া হলো। 2. এরপর অ্যালকোহল বা রেকটিফাইড স্পিরিটের সাহায্যে
ভেজানো তুলো দিয়ে বাম হাতের অনামিকার অগ্রভাগ এবং ছুঁচটি মুছে নেওয়া হলো। রক্ত সংগ্রহ পদ্ধতি, প্রসিডিওর অফ ব্লাড কালেকশন। 1. সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত ছুঁচটি দিয়ে বাম হাতের অনামিকার অগ্রভাগে সামান্য চাপ প্রয়োগ করে সূচিবিদ্ধ করা হয়। এর ফলে ওই সূচিবিদ্ধ স্থান থেকে রক্ত বের হতে শুরু হয়। 2. প্রথম বের হওয়া রক্তবিন্দুটিকে তুলোর সাহায্যে মুছে দেওয়া হয়। 3 নম্বর, দ্বিতীয় অথবা তৃতীয় রক্তবিন্দুটিকে একটি পরিষ্কার স্লাইডের এক প্রান্তে স্পর্শ করানো হয়। ফলে স্লাইডটির ওপর রক্তবিন্দুটি সহজেই আটকে থাকবে। স্লাইডটির রক্তবিন্দুটি ক্ষুদ্র হওয়া প্রয়োজন। রক্তবিন্দুটি স্লাইডের কিনারা থেকে 2 সেন্টিমিটার দূরে থাকা প্রয়োজন। ব্লাড ফিল্ম প্রস্তুতকরণ, ব্লাড ফিল্ম প্রিপারেশন। 1 নম্বর, স্লাইডটির ওপর রক্তবিন্দুটি সংগ্রহ করার পর স্লাইডটিকে একটি সমতল টেবিলের উপর রাখা হয়। এরপর 2 নম্বর, এরপর দ্বিতীয় স্লাইডটিকে রক্তবিন্দুর এক পাশে স্পর্শ করানো হয়। ফলে দ্বিতীয় স্লাইডের প্রান্ত বরাবর রক্ত ছড়িয়ে পড়তে থাকে। 3 নম্বর, এক্ষেত্রে প্রথম স্লাইডের ওপর দ্বিতীয় স্লাইডটিকে 45 ডিগ্রি কোণ করে রাখা হয়। 4. প্রথম স্লাইডটিকে এরপর বাম হাত দিয়ে চেপে ধরে ডান হাত দিয়ে দ্বিতীয় স্লাইডটিকে দ্রুত প্রথম স্লাইডের ওপর প্রান্ত পর্যন্ত ঠেলে নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে দ্বিতীয় স্লাইডটিকে মসৃণভাবে ঢালা প্রয়োজন। 5. এর ফলে প্রথম স্লাইডের ওপর অনেকটা আগুনের শিখার মতো ফিল্ম সৃষ্টি হবে। ফিল্ম রঞ্জিতকরণ, স্টেনিং অফ ফিল্ম। 1 নম্বর, প্রথম স্লাইডের ওপর উৎপন্ন ফিল্মটিকে বাতাসের মধ্যে শুকিয়ে ব্র্যাকেটে এয়ার ড্রাই নেওয়া হয়। 2 নম্বর, শুকিয়ে যাওয়ার পর স্লাইডটিকে একটি পেট্রি ডিশের মধ্যে রাখা হয়। এক্ষেত্রে খেয়াল রাখা প্রয়োজন যেন ব্লাড ফিল্মটি ওপরের দিকে থাকে। 3 নম্বর, ব্লাড ফিল্মের ওপর কয়েক ফোঁটা লিশম্যানের রঞ্জক ফেলা হলো। ব্লাড ফিল্মটিকে সম্পূর্ণভাবে লিশম্যান রঞ্জকে দ্রবীভূত রাখা প্রয়োজন। পৃষ্ঠা 269, 269। 4 নম্বর পয়েন্ট, অপর একটি ঢাকনা দিয়ে স্লাইডটিকে প্রায় 1.5 মিনিট ঢেকে রাখা হয়। 5. 1.5 মিনিট বাদে ঢাকনা সরানোর পর স্লাইডটিকে পাতিত জল দ্বারা ধুয়ে নেওয়া হয়। পাতিত জল দ্বারা ধুয়ে নেওয়ার পর স্লাইডটিকে পুনরায় ঢেকে রাখা হয়। 6. প্রায় 10 মিনিট পর স্লাইডটিকে বেসিনে ট্যাপ ওয়াটারে ধুয়ে নেওয়া হয়। 7. ওপরের পদ্ধতিতে রঞ্জিত করার পর স্লাইডটিকে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয় এবং পরে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করা হয়। এবারে 268 একটা ছবি দিয়েছে, ব্লাড ফিল্ম প্রস্তুতকরণ। ছুঁচ ফুটিয়ে রক্ত নেওয়া হলো স্লাইডে, তারপরে অন্য স্লাইড দিয়ে কী করে ওটাকে ফিল্ম বানানো হলো, ব্লাড ফিল্ম। এবারে 269 পেজে মানুষের রক্তকোষের ছবি দিয়েছে, একটু বেঁকানো কার্ভ কিডনি শেপের মনোসাইট, তারপরে ইওসিনোফিল, বড় লিম্ফোসাইট, ছোট ছোট অনুচক্রিকা, ছোট লিম্ফোসাইট, লোহিত কণিকা, গোল গোল লোহিত কণিকা, নিউট্রোফিল, 2 লতিযুক্ত নিউক্লিয়াস, লোহিত কণিকার পার্শ্ব দৃশ্য, 3 লতিযুক্ত নিউক্লিয়াস, আরেকটা নিউট্রোফিল দিয়েছে। পর্যবেক্ষণ, অবজারভেশন, দ্বি অবতল নিউক্লিয়াসবিহীন বহু সংখ্যক গোলাকার চাকতির মতো রক্তকণিকা, নিউক্লিয়াস নেই রক্তকণিকাগুলোতে,
লোহিত রক্তকণিকা বা আরবিসি বা এরিথ্রোসাইট, এই রক্তকণিকাগুলো লিশম্যান দ্রবণে রঞ্জিতকরণে লালচে বর্ণ ধারণ করে। 1 নম্বর, অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসযুক্ত অনিয়তাকার অল্প সংখ্যক কণিকা শ্বেতরক্তকণিকা বা ডব্লিউবিসি বা লিউকোসাইট, এই কণিকাগুলি লিশম্যান রঞ্জকে রঞ্জিতকরণে হালকা নীল বর্ণ ধারণ করে। 2 নম্বর, গোলাকার বা ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন কোষ বা কণিকা অনুচক্রিকা বা প্লেটলেটস বা থ্রম্বোসাইট, এই প্রকার রক্তকণাগুলি লিশম্যান দ্রবণে রঞ্জিতকরণে হালকা বেগুনি বর্ণ ধারণ করে। আরবিসিগুলো লাল, ডব্লিউবিসিগুলো হালকা নীল, আর থ্রম্বোসাইটগুলো প্লেটলেটসগুলো বেগুনি বর্ণ। 4 নম্বর, মানুষের রক্তচাপ এবং দ্রুত হৃদগতি / হৃদস্পন্দন নির্ধারণ, ডিটারমিনেশন অফ ব্লাড প্রেশার অ্যান্ড হার্ট রেট / পালস রেট। এ, স্ফিগমোম্যানোমিটারের সাহায্যে রক্তচাপ নির্ণয়, ডিটারমিনেশন অফ ব্লাড প্রেশার বাই স্ফিগমোম্যানোমিটার। রক্তচাপ ব্লাড প্রেশার বা বিপি মানবদেহের বিভিন্ন রক্তবাহের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় রক্তবাহের অন্তঃপ্রাচীরে যে পার্শ্বচাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বা বিপি বলে। ব্লাড প্রেশার বিপি। পেজ 270, রক্তচাপের প্রকারভেদ, টাইপস অফ ব্লাড প্রেশার। 2 কলম, রক্তচাপের প্রকার, মান। সিস্টোলিক চাপ এসপি 110 থেকে 130 মিলিমিটার এইচজি, গড় 120 এইচজি মিলিমিটার এইচজি। ডায়াস্টোলিক চাপ ডিপি 70 থেকে 90 মিলিমিটার এইচজি, গড় 80 মিলিমিটার এইচজি। পালস প্রেশার পিপি এসপি ও ডিপির অন্তর্ফল। মিন প্রেশার এসপি ও ডিপির গাণিতিক গড়। স্বাভাবিক রক্তচাপ নর্মাল ব্লাড প্রেশার, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ বিপি হল 120/80 মিলিমিটার এইচজি, অর্থাৎ সিস্টোলিক চাপ এসপি হল 120 মিলিমিটার এইচজি এবং ডায়াস্টোলিক চাপ ডিপি হল 80 মিলিমিটার এইচজি। এটা স্ফিগমোম্যানোমিটার এর ছবি দিয়েছে, অটোমেটিক দেখা হচ্ছে, আর আরেকটা স্টেথোস্কোপের ছবি দিয়েছে। রক্তচাপ নির্ণয় পদ্ধতি, প্রসেস অফ ডিটারমিনেশন অফ বিপি। মানুষের রক্তচাপ নির্ণয়ের জন্য স্ফিগমোম্যানোমিটার এবং স্টেথোস্কোপ যন্ত্রের প্রয়োজন। সাধারণত অ্যাসকালটেটরি শ্রুতি নির্ভর পদ্ধতি এবং পালপেটরি পদ্ধতিতে মানুষের বিপি নির্ধারণ করা হয়। এখানে অ্যাসকালটেটরি পদ্ধতি, অ্যাসকাল AUSCULTATORY মেথড তে রক্তচাপ নির্ধারণ পদ্ধতি উল্লেখ করা হলো। নাম্বার 1, বিপি নির্ধারণ করা হবে এমন ব্যক্তিকে চেয়ারে বসিয়ে তার কনুইয়ের ওপরের ঊর্ধ্ববাহুর চারপাশে রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের বাহুবন্ধটিকে টেনে বেঁধে দেওয়া হলো। এরপর যন্ত্রটিকে ব্যক্তির হৃৎপিণ্ডের সমতলে রাখা হলো। 2 নম্বর, এরপর স্টেথোস্কোপ যন্ত্রের চেস্ট পিস CHESTPIECE একটি ব্রাকিয়াল ধমনীর ওপর রেখে ইয়ারপিস দুটিকে কানে লাগাতে হবে। 3 নম্বর, এরপর বায়ু পাম্প এয়ার পাম্প এর স্ক্রুটি এঁটে পাম্প করে বায়ু চাপ এমনভাবে বাড়ানো হয় যাতে রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের ম্যানোমিটারে পারদস্তম্ভ 200 মিলিমিটার পারদ চাপের সমান হয়ে থাকে। 4 নম্বর, পরবর্তী ধাপে বায়ু পাম্পের স্ক্রুটিকে আলগা করে ধীর গতিতে ম্যানোমিটারের পারস্তম্ভকে নামাতে হবে। এই সময় বিশেষ ধ্বনি শোনার জন্য তৎপরতার প্রয়োজন। পেজ 271,
এমন অবস্থায় পারদস্তম্ভ নামার সময় প্রথমে যে ধ্বনি বা শব্দ শোনা যায় তা সিস্টোলিক রক্তচাপকে নির্দেশ করে। এর কিছু সময় পর শব্দ বন্ধ হয়ে যায়। শব্দ বন্ধ হয়ে যাওয়ার পর যে রক্তচাপ পাওয়া যায় তা ডায়াস্টলিক চাপকে নির্দেশ করে। এইভাবে শব্দ শুরু এবং শেষ হওয়ার জন্য ম্যানোমিটারে পারদস্তম্ভের উচ্চতা অনুযায়ী রক্তচাপ নির্ধারণ করা হয়ে থাকে। হৃদগতি / হৃদস্পন্দন নির্ণয়, ডিটারমিনেশন অফ হার্ট রেট / পালস রেট। হৃদস্পন্দন হার্ট রেট মানব হৃৎপিণ্ডের বাম নিলয়ের সিস্টল এবং ডায়াস্টলের ফলে ধমনীর প্রাচীরের যে পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণ ঘটে তাকে হৃদস্পন্দন বা পালস বলে। মানবদেহের গ্রীবার দুপাশে অবস্থিত ক্যারোটিড ধমনী এবং হাতের কবজির ওপর রেডিয়াল ধমনীতে হৃদস্পন্দন ভালোভাবে অনুভব করা হয়, যদিও সব ক্ষেত্রেই রেডিয়াল ধমনীতে হৃদস্পন্দন নির্ণয় করা হয়। হৃদস্পন্দন নির্ণয় পদ্ধতি, মেথড অফ ডিটারমিনেশন অফ পালস রেট। মানুষের দুটি হাতেই কবজি অংশের রেডিয়াস অস্থির ওপর রেডিয়াল ধমনী অবস্থান করে। যে ব্যক্তির পালস নির্ণয় করা হয় তার বাম হাতের কবজির বৃদ্ধাঙ্গুষ্ঠর দিকে রেডিয়াস অস্থির ওপর পরীক্ষকের তর্জনী, মধ্যমা এবং অঙ্গুরীয় রাখা হয়। এরপর ধীরে ধীরে চাপ প্রয়োগ করলেই হৃদস্পন্দন অনুভব করা যাবে। এরপর ঘড়ি দেখে 1 মিনিটে কতবার স্পন্দন হচ্ছে তা নোট করা হয়। এই পদ্ধতি অনুযায়ী বিভিন্ন বয়সের নারী পুরুষের হৃদস্পন্দন গণনা করা হয়। এখানে কলম করা আছে, প্রথমটা ছোট ক্রমিক নম্বর, তারপরেরটা একটু বড় ব্যক্তির নাম, তারপরে পুরুষ বা স্ত্রী সেটা লিখতে হবে, বয়স, তারপরে প্রতি মিনিটে হৃদস্পন্দন। 5টা কলম আছে এখানে। 5. প্রস্তুত স্লাইডের শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন অফ প্রিপেয়ার্ড স্লাইডস। এ. নমুনা স্লাইড, যকৃত। শনাক্তকরণ, বৈশিষ্ট্য: 1. টিউনিকা সেরোসা দ্বারা অসম্পূর্ণভাবে আবৃত। 2. অসংখ্য লোবযুক্ত গঠন বর্তমান। 3. প্রতিটি লোবের কেন্দ্রে একটি কেন্দ্রীয় শিরা অবস্থিত। 4. পাশাপাশি 2 সারি কোষের মধ্যে সাইনুসয়েড বর্তমান। 5. সাইনুসয়েডের প্রাচীরে ইতস্ততভাবে কুফার কোষগুলি বিন্যস্ত। সুতরাং নমুনা স্লাইডটি যকৃতের কলাস্থানিক গঠনকে শনাক্ত করে। পৃষ্ঠা 272। নমুনা স্লাইড, বৃক্ক, কিডনি। শনাক্তকরণ বৈশিষ্ট্য: 1 নম্বর, নমুনাটির পরিধিস্থিত গাঢ় লাল কর্টেক্স এবং কেন্দ্রস্থিত হালকা লাল মেডেলা অংশ বর্তমান। 2. কর্টেক্স অংশের স্থানে স্থানে বার্টিনির স্তম্ভ বর্তমান। 3 নম্বর, বার্টিনি স্তম্ভ 8 থেকে 18টি শাঙ্কবাকৃতির অংশে বিভক্ত। 4. প্রতিটি শাঙ্কবাকৃতি অংশের শীর্ষে প্যাপিলা বা পীড়কা বর্তমান। 5. কর্টেক্স অঞ্চলে অসংখ্য ছোট ছোট কণিকার উপস্থিতি পরিলক্ষিত হয়। সুতরাং নমুনা স্লাইডটি বৃক্কের কলাস্থানিক গঠনকে শনাক্ত করে। সি. নমুনা স্লাইড, অগ্ন্যাশয়, প্যানক্রিয়াস। শনাক্তকরণ বৈশিষ্ট্য: 1 নম্বর, নমুনা স্লাইডটিতে অসংখ্য ক্ষরণথলি বা অ্যাসিনাস বর্তমান। 2. প্রতিটি ক্ষরণথলির শীর্ষে সেন্ট্রোঅ্যাসিনার কোষ বর্তমান। 3 নম্বর, নমুনা স্লাইডটিতে উইরসাঙ্গ এর নালী লক্ষ্য করা যায়। দন্তেশ্বয় আকার, অনুস্বার গ। 4 নম্বর, অ্যাসিনাসগুলির অন্তর্বর্তী অঞ্চলে ছোট ছোট কোষপুঞ্জ বর্তমান। সুতরাং নমুনা স্লাইডটি অগ্ন্যাশয়ের কলাস্থানিক গঠনকে শনাক্ত করে। ডি. নমুনা স্লাইড, ফুসফুস (লাংস).
শনাক্তকরণ বৈশিষ্ট্য। ১. নমুনা স্লাইডটি দ্বিস্তরী ঝিল্লিময় আবরণীর দ্বারা আবৃত। ২. একাধিক উপখণ্ডক লক্ষ্য করা যায়। ৩. পাতার শিরা উপশিরার ন্যায় অসংখ্য নলাকার গঠন বর্তমান। ৪. প্রতিটি সূক্ষ্ম নালীর শীর্ষদেশে থলির ন্যায় গঠন লক্ষ্য করা যায়। সুতরাং নমুনা স্লাইডটি ফুসফুসের কলাস্থানিক গঠনকে শনাক্ত করে। লাস্ট এটা ডি নমুনা স্লাইড থাইরয়েড THYROID ব্র্যাকেটে। শনাক্তকরণ বৈশিষ্ট্য। ১ নম্বর, নমুনা স্লাইডটিতে অসংখ্য একস্তর দানাদার ঘনতলীয় কোষ দিয়ে ঘেরা ক্ষরণথলি বর্তমান। ২ নম্বর, প্রতিটি ক্ষরণথলি কোলয়েডপূর্ণ। ৩ নম্বর, ক্ষরণথলিগুলিতে বেশি সংখ্যক ফলিকুলার কোষ এবং স্বল্প সংখ্যক প্যারাফলিকুলার কোষ বর্তমান। সুতরাং নমুনা স্লাইডটি যকৃতে কলাস্থানিক গঠনকে শনাক্ত করে। পৃষ্ঠা 272 শেষ হলো। এটা প্র্যাকটিক্যাল পার্ট, এটা শেষ হলো। ব্যবহারিক জীববিদ্যা, প্র্যাকটিক্যাল বায়োলজি, এটা শেষ হলো। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। পরের ফাইলে কয়েকটা মডেল সেটস কোশ্চেন পেপার আছে, সেটা পড়ব। তারপরেই বইটা একেবারে শেষ হবে।